11টা বিবাহ করেছেন, 10টা বিধবা। নবীজি বুঝালেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়, বিধবাটা ব্যবহার করার জন্য নয়। কোরআনে আছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা তাদেরকে বিবি রূপে গ্রহণ করো, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। এখন মুসলমানদের একটা টেন্ডেন্সি এসেছে, শুনে নেন, ইসলাম বিরোধী টেন্ডেন্সি। অথচ সে নিজেকে মুমিন বলে, নামাজ পড়ে, সবই করে, কিন্তু সে জানে না যে আমি রাসূলের বিরোধিতা করছি। কেমন ভাবে করে বিরোধিতা? নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করল, হুজুর হুজুর আমি একটা আমার পাড়ায় একটা মহিলার স্বামী মারা গেছে, সেই মহিলা বিধবা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে, আমি তাকে বিয়ে করতে চাই। আমি বললাম জায়েজ আছে, অসুবিধা নাই, তুমি করো, এর মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। বললে আমি হচ্ছি ব্যাচেলর, মানে বিয়ে হয়নি, আমি অবিবাহিত ছেলে, অবিবাহিত, আমি কি বিয়ে করতে পারি? আমি বললাম অবশ্যই। সে কি বললে শুনেলেন, আমার বাপ নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, আমার প্রতিবেশীতে নামাজি, তারা বলছে এইটা লোকে খারাপ বলবে, নোংরা বলবে। আমি বললাম নাউজুবিল্লাহ, তোমার মা বাপকে ইস্তেগফার করতে বলো, তোমার মা বাপকে আল্লাহর কাছে কাঁদতে বলো। কেন? তোমার মা বাপ তো, তার মা বললে যে তোর হুজুরকে জিজ্ঞেস কর, সমাজ কি মেনে নেবে? আমি বললাম তোমার মাকে জিজ্ঞেস করো, তুমি যে বলছো লোকে খারাপ বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে করেছিলেন। নবীজি কি পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ না খারাপ? বাবা কথা বলে না, শ্রেষ্ঠ। তোমার যদি পছন্দ হয় বিধবাকে জিনা লয় বিবি রূপে গ্রহণ করো। কোন ব্যাচেলর ছেলে সে যদি চায় যে একটা বিধবা মহিলা স্বামী মারা গেছে তাকে বিয়ে করব, এটা জায়েজ আছে, শরীয়ত সম্মত, গুনার কাজ নয়, বরঞ্চ নেকির কাজ। লকডাউন চলছিল জানেন তো, লকডাউনের সময় মাদ্রাসায় বসে আছি, সকালে হঠাৎ আমার বাড়ির কাছে, বাড়ি একদম বাড়ির পাশাপাশি, আমাদের আত্মীয় হচ্ছে, লরি চালাইছে একটা ট্রাক। তো ট্রাকটা ও এসে সকালবেলায় ট্রাকটা ধুবে, সেই সময় রাতের বেলায় একটা কারেন্টের তার ছিঁড়ে তার উপরে পড়েছে। সে দেখেনি বেচারা, গাড়িটা চেপেছে, তাকে ধরেছে। ছেলেটা মারা গেল, তার স্ত্রী প্রেগন্যান্ট ছিল। জানাজা হয়ে গেল, তার আব্বা আমার কাছে এলো, সম্পর্কে মামা হয়। আমি বললাম মামা বলুন। বললে ভাগ্নে একটু যদি তুমি তোমার ভাইকে, ছোট ভাই, তার একটা ছোট ভাই ছিল, তাকে যদি বুঝাও, সে যদি স্ত্রী রূপে গ্রহণ করে, অথচ সেই ছেলেটার বিয়ে ঠিক হয়ে আছে অন্য জায়গায়, যদি সে করে, পেটে যে সন্তান আছে সে বাবা পেয়ে যাবে, স্ত্রীটা বেঁচে যাবে। আমি তাকে ডাকলাম, আমরা তোমার মত কি? বললে আমার আব্বা মা যেটা বলবে আমি সেটাই করব। রাজি হয়ে গেল, বাচ্চা পয়দা হলো, ইদ্যত পালন হয়ে গেল, তার সঙ্গে বিয়ে হয়ে গেল। ছেলেটা আজও জানে না যে আমার বাবা মারা গেছে, আজও জানে না। ছেলে বড় হয়ে গেছে, সে জানে এটাই আমার বাপ। ভাবিকে বিয়ে করলো, এটা কত বড় নেকির কাজ আপনার জানা নেই। আমাদের সমাজের লোক এগুলোকে খারাপ চোখে দেখে, অথচ তোমার জানা নাই এটা ঈশ্বরীয়, এটাই ভালো কাজ। ওই জন্য সবাই ইসলামের ছায়া তলে আসবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। মসজিদে জামাতবদ্ধভাবে সালাত চলাকালীন সালাম দেওয়া যাবে কি? যদি মসজিদে জামাত হয় সেই সময় জোরে সালাম দেওয়া যাবে না। মসজিদে ঢোকার সময় যদি নামাজের সময় না হয় আপনি সালাম দিবেন, কিন্তু আস্তে সালাম দিবেন। যারা বেনামাজি, নামাজ পড়ে নাই, বসে আছে, তারা যেন শুনতে পায়। যদি নামাজ চলাকালীন সালাম দেয় এটা বৈধ নয়,
মসজিদে ঢুকে সালাম দেওয়া ঠিক আছে, কিন্তু নামাজ দাঁড়িয়ে গেছে, জামাত চলছে, সালাত চলছে, ওই অবস্থায় সালাম দেওয়া যাবে না। পায়খানা ঘরের ভেতরে কেউ পায়খানা করছে, সেইখানে সালাম দিবেন না। প্রস্রাব করছে, সালাম দিবেন না। আদবের খেয়াল রাখবেন। লাস্টে বলি, হাত তুলে বলুন আমরা সকলে কোরআনের সঙ্গে মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। সরকার যে ইসলাম বিরোধী কাজ শুরু করেছে, এই মাদ্রাসাগুলোকে মিটাতে চাইছে, আমরা এটা হতে দেব না। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এইটার জন্য শুধু শারীরিক নয়, শুধু অর্থ নয়, শুধু দোয়া নয়, আপনার সার্বিক দিক দিয়ে আপনার সমর্থন আমাদেরকে লাগবে। আমরা করব তো, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা হয়, আমি বলবো আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে এইরকম 5 জন ব্যক্তি কে কে আছেন বলুন তো, যে কোরআনের মহব্বতে 5000 করে টাকা দেব ইনশাআল্লাহ। দেখি নাম্বার 1 কেউ আছে 5000 টাকা রসুলের মহব্বতে। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে, 3 মাস পরে দিবেন, 6 মাস পরে দিবেন। এই মাদ্রাসার জন্য আমি মাদ্রাসায় 2-3 বছর আগে, 2 বছর আগে এসেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক উন্নতি দেখেছি। বিল্ডিং বেড়েছে, গেটটাও হয়েছে। আগে গাড়ি ঢুকে নি, এখন গাড়ি ঢুকে গেল। এত বড় মাদ্রাসা। আমার ভাই নাম্বার 1 কে আছেন 5000 টাকা। আল্লাহর বান্দা, আমি একজনকে দেখতে চাই কে আছেন। প্রথম বিসমিল্লাহ, কোরআনের মহব্বত। রাসূল বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে খালি কাঁদবে, আমি যদি এই দিনের খাতিরে আরো কিছু টাকা খরচ করে আসতাম আমার জন্য মঙ্গল হতো। তাই আমি বলবো এই নাম্বার 1 কে আছেন প্রথম বিসমিল্লাহ 5000 টাকা কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি। বিসমিল্লাহ একজন করুন কে আছে? আল্লাহর বান্দা টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, কিয়ামতের ময়দানে বাবার জন্য, মায়ের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য, বাবা মায়ের জন্য 5000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা? মাত্র 5000 টাকা আল্লাহর ওয়াস্তে দিনের খাতিরে কে আছে? কোন আমার ভাই আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমি জানি মালদা মুর্শিদাবাদের মানুষের অবদান আছে বড়। মাদ্রাসা মসজিদের পেছনে খেটে খাওয়া মানুষ কিন্তু আল্লাহর ঘরে দিতে দ্বিধাবোধ করে। তাই আমি বলবো নাম্বার 1 5000 টাকা কোন আল্লাহর বান্দা আছে? একজন হাত তুলবেন কে আছে? প্রথম বিসমিল্লাহ কে আছে? আমার কোন ভাই আছে? মাত্র 5000 টাকা। একটু স্টেজে এসে আমার সাথে মোলাকাত করে যাবেন। আমি দোয়া দেব, জান ভরে মুসাফির মানুষ, আমি দোয়া করব। 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। আমার ভাই কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? কোন আমার ভাই আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি বলি। মাত্র বলেছি 5000 টাকা। একটু মোলাকাত করে যাবেন। আমি দোয়া দেব মুসাফির মানুষ, কিয়ামতের ময়দানে মোলাকাত হবে, আপনি বুঝতে পারবেন এগুলো আমার ফেরত যাচ্ছে, আমি ফেরত পাচ্ছি। সেই দিন আপনি কাঁদবেন। ওইদিকে আসুন বাবাজি, ওইদিকে। মাশাআল্লাহ, আসুন ভাই। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি নাম বাবু? মাশাআল্লাহ, মোহাম্মদ নুরুল ইসলাম ভাই 5000 টাকা। তারিকুল আলম ভাই 5000 টাকা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ ইনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, ইনাদের কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 2 জন হয়ে গেছে। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 3 নম্বরটা কে আছে? আল্লাহ তাআলা ইনাদের ইজ্জতে বরকত দেখ, ইনাদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমি মাত্র 5টা চেয়েছি, আজ 3 জন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বরটা কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। পরকালের জন্য, মরণের পরের জন্য। আজকে আছি কালকে নাই, কবে চলে যাব আমরা কেউ জানি না। আল্লাহর কাছে হাজিরি দিতে হবে।
সেদিনে বুঝতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো, আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছে। আজকে আপনাকে জানেন আনারুল হক ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আনারুল ভাই 5000 টাকা, আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, আল্লাহ ইজ্জতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই 3 জন হয়ে গেল, আর মাত্র 2 জন লাগবে। নম্বর 4 ভাই, 4 নম্বর ভাইটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বরটা পরকালের জন্য, মরণের পরের জন্য। আমি 4 নম্বর ভাইটাকে দেখতে চাই। কোন আমার আল্লাহর বান্দা আছেন, কোন আমার দ্বীনের খিদমত করার জন্য কোন ভাই আছেন, যে পরকালে মরণের পরে জানো আমি আল্লাহর কাছে বলতে পারি যে আমার টাকা এই মাদ্রাসায় কোরআনের মহব্বতে লেগেছে, দ্বীনের খাতিরে লেগেছে। আমি 4 নম্বর ভাইটা কে আছেন? মাত্র 5000 টাকা। 4 নম্বরটা একটু উঠে আসুন, আল্লাহর ওয়াস্তে উঠে আসুন, আমার সাথে মুলাকাত করুন। আমি মুসাফির মানুষ, আমি ফজরের সময় দোয়া করব, আল্লাহ তুমি এই বান্দার দানকে কবুল করো। শেষ রাত্রিতে তাহাজ্জুদের ওয়াক্তের সময় আল্লাহ দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমার ভাই, আপনি আল্লাহর দিকে হাত বাড়াবেন এই দ্বীনের খিদমতে, আল্লাহ যেন আপনাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয়। তাই আমি বলবো এই 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 5000 টাকা। 4 নম্বর বান্দা একটু আসুন আর আমার সাথে মুলাকাত করে যান। 4 নম্বর ভাইটা কে আছেন? একটু হাত তুলে দেন, ইনশাআল্লাহ দেখি 4 নম্বর বান্দা। যদি মনে হয় যে আমি ওখানে যাব না, বেনামে দেব, তাইলে আপনি খালি হাতের ইশারা করে দেন, হাতের ইশারা করে দেন। 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? মাত্র 5000 টাকা। 4 নম্বর ভাইটা কে আছে? আমি 5টা চেয়েছি, 3 জন হয়ে গেছে। 4 নম্বর ভাইটা কে আছে? কোন আমার আল্লাহর বান্দা আছেন? এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আমাদের, এই মাদ্রাসা আমাদের। এই মাদ্রাসাকে দিন দুগুনি আল্লাহ রাত চৌগুনি তারাক্কি দান করুন। বেঈমান কাফেরদের মেহনতকে আমরা সফল হতে দেব না। আমরা আমাদের পয়সা জান মাল দিয়ে হেফাজত করব। তাই আমি বলবো 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 4 নম্বরটা মাত্র 5000 টাকা বলেছি। 4 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আলহামদুলিল্লাহ ভাই, 4 নম্বরটা চেয়েছি, মাত্র 4 নম্বর বান্দাটা কে আছেন? আর 2 জন লাগবে। 5000 টাকা বলেছি, এমন কিছু নয়। 4 নম্বর আল্লাহর বান্দা মায়ের জন্য, বাবার জন্য, নিজের সন্তানদের জন্য, পরকালের জন্য। আমার 4 নম্বর ভাইটাকে একটু দেখি চোখে চেয়ে, আল্লাহ জানো আপনাদের হায়াতে বরকত দেয়। মাশাআল্লাহ, আসুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুখলিসুর রহমান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। 4 নম্বর হয়ে গেছে, আল্লাহ পূর্বপুরুষকে জান্নাতি করুক, আল্লাহ উনার উমরে বরকত দেখ। আমার ভাই শেষ ভালো তার সব ভালো তার 5 নম্বরটা কে আছে? শেষ ভালো তার সব ভালো তার, এই 5 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? ভাই কেউ চলে যাবেন না, আমার পরে আমার বড় ভাইজান আরো একজন মারাত্মক বক্তা আছেন, খুব ভালো বক্তা, আপনাদের প্রাণ প্রিয় বক্তা আছেন। চলে যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন। আমার ভাই 5 নম্বরটা কে আছে? লাস্টটা শেষ ভালো তার সব ভালো তার, এই 5 নম্বর আল্লাহর বান্দাটা হাত তুলে দেন, কে আছে? আমি 5 নম্বরটা চেয়েছি। 5 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমার কোন ভাই আছে? 5 নম্বর আল্লাহর বান্দাটা একটু তাড়াতাড়ি হাত তুলি, ইনশাআল্লাহ আমার সঙ্গে মুলাকাত করে যান। 5 নম্বর ভাইটা কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? মাত্র 5 নম্বরটা শেষ ভালো তার সব ভালো তার, অনেক দিকে অনেক টাকা খরচ করেছে, এই শেষটা কে আছে? কে আছেন? শেষ 5 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলে নিন। আলতা হোসেন করে দেন।
মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, উনাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ উনাদের কারবারে বরকত দেখ, আল্লাহ তাআলা জানে মালে ইজ্জতে বরকত দেখ। আমার ভাই, আমি বলবো 30 জন ব্যক্তি 500 করে টাকা নগদ, যদি না থাকে ফোন পেতে দিয়ে যান। যাদের মোবাইল আছে, ফোন পে আছে, ফোন পেতে দিয়ে যান। আমার হাতে 30টা কোরআন শরীফের দাম ফটফট করে উঠে 30 জন ভাইকে আছেন নগদ দিবেন। কোরআনের মহব্বতে, পরকালের মহব্বতে মাত্র 500 করে টাকা বলেছি। 30 জন ভাই নাম্বার 1 বিসমিল্লাহ কে করবেন। 5 জন ভাই হয়ে গেছে। যদি কেউ 500 টাকা করে 30টা কোরআন শরীফের দাম চেয়েছে, 30 জন আল্লাহর বান্দা কে আছে, অনেক জায়গায় অনেক টাকা খরচ করেছেন, এই কোরআনের জন্য দিবেন। আপনার মনে মনে হবে, আপনি মরে যাওয়ার পরে বুঝতে পারবেন এই কোরআন আপনার কতটা কাজের, এই কোরআনের দানটা আপনার কতটা কাজের। কেউ চলে যাবেন না আমার ভাই, মাত্র 500 করে টাকা বলেছি, তাড়াতাড়ি দিয়ে যান। মাত্র 500 করে 30 জন চেয়েছি। কে কে আছেন একটু এগিয়ে আসুন। যদি পয়সা না থাকে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন নাম্বার 1 চলে এসেছে, 1 নম্বর। আল্লাহ দানকে কবুল করুন। ইব্রাহিম ভাই, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। 2 জন হয়ে গেল। কি নাম? আব্দুল ওয়াহাব ভাই 500 টাকা। সিরাজুল, মাশাআল্লাহ 3 জন, 4 জন হলো। জাযাকাল্লাহ, 5 জন হয়ে গেল। কি নাম? জুয়েল শেখ, 5 জন হয়ে গেছে। আমি 30টা চেয়েছি। আমার ভাই তাড়াতাড়ি ফটফট করে আসুন। 5 জন হয়েছে। 5 জন। যদি পয়সা না থাকে লিখিয়ে দিয়ে যান, কালকে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 500 করে টাকা বলেছি কোরআন শরীফের জন্য, কোরআন শরীফের মহব্বতে 500 করে টাকা। কে কে আছে একটু তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ, একটু তাড়াতাড়ি। 5 জন হয়েছে, 5 জন ব্যক্তি হয়েছে। আর কে কে আছে তাড়াতাড়ি উঠে আসে। যদি টাকা না থাকে ফোন পেতে টাকা মেরে দেন। যদি আপনার মোবাইলে থাকে, মাদ্রাসার শিক্ষক, ক্যাশিয়ারের ফোন পেতে মেরে দেন। একটু তাড়াতাড়ি উঠে আসি ভাই, মাত্র 500 করে টাকা। যদি না থাকে ফোন পেতে দিবেন। কি নাম? মানসার মোল্লা। হ্যাঁ, এই 300 টাকা নগদ দিয়েছেন, 200 টাকা বাকি। মাশাআল্লাহ, 6 জন হয়ে গেল। ফোন পেতে দিবেন, ফোন পেতে দিবে। ফোন পে নম্বর বলে দেন। স্ক্যানার কই? লিখুন 9735 53 ভাই আর কে আছেন একটু তাড়াতাড়ি আসুন। 7 জন হয়েছে ভাই। 7 আমার ভাই আর কে আছেন? মাশাআল্লাহ, রাখেন ওখানে। আর একজন। 4 জন। 4 জন দিল 2000। 4 জন, 7 একে 8 আর 4 এ 12 জন হলো। মাশাআল্লাহ, 4 জন মেরে 4টা দিয়েছে। মাশাআল্লাহ, 2000 টাকা। আল্লাহ ভাইদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 12টা হয়েছে, একটু তাড়াতাড়ি বলি। যদি ফোন পেতে দিতে চান, 2 জন বন্ধু মিলে, 3 জন বন্ধু মিলে দিয়ে যান। আমি মাত্র একটা করে কোরআন শরীফের পয়সা চেয়েছি, মাত্র 500 করে টাকা। ভাই 12টা হয়েছে, 12টা হয়েছে মাত্র। আর আপনার 18টা হলি হয়ে যাবে। জাযাকাল্লাহ। দেখুন একজন বাবু দিয়ে গেল, 13টা হয়ে গেল। আল্লাহ হায়াতে বরকত দেখ, আল্লাহ জ্ঞানেতে ওয়ালি। 300 টাকা। মাশাআল্লাহ। আরো একজন বাবু 300 টাকা দিয়ে গেল। মাশাআল্লাহ, 13টা হয়ে গেছে। আব্দুর রহিম, আব্দুর রহিম ভাই একটা দিলেন, 14টা হয়ে গেছে। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 14টা হয়ে গেছে। এই 15 নম্বরটা কে আছে? আর মাত্র 16টা হলি হয়ে যাবে। আজ 16টা হলো। যদি কোনো ভাই থাকে যে আমি একা 5টা কোরআন শরীফের দাম দেবো, 4টা কোরআন শরীফের দাম দেবো, পরে দিবেন, নামটা লিখিয়ে দেন। কে আছে?
2000 1000 যদি দুটো দেন, চারটা দেন, একটু তাড়াতাড়ি বলুন। এক্ষুনি বক্তা সাহেব চলে আসবেন। আমার ভাই কে আছেন তাড়াতাড়ি বলুন, একটু বলুন ইনশাআল্লাহ কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, আমার কোন ভাই আছে, একটু তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। মাত্র চারটা করে, দুটো করে, একটা করে কোরআন শরীফ বলুন। আমার ভাই অনেক দিয়েছেন আপনারা, আমি জানি। এই মাদ্রাসা আপনাদের ইজ্জত, আপনাদের। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে। আজকে আপনাকে জান দিতে হবে না, শুধুমাত্র মালের কুরবানি করবেন। একটু মাদ্রাসা ওয়ালাদের জন্য দোয়া করবেন। এখানে এতিম মিসকিন তালিবে ইলমরা ইলম হাসিল করছে, আল্লাহ তাদেরকে ইলমে নাফি আমারে সালিহা দান করুন। আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ। আমার ভাই কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। কে আছেন, কোন ভাই আছেন? আচ্ছা, ফোন পে 300 আর 200 লগত, মাশাআল্লাহ 15টা হয়ে গেল। ফোন পে নম্বরটা বলে দেন। আমার ভাই আর কে আছেন, একটু উঠে আসি ভাই। 15টা হয়ে গেছে, আর 15টা হতে হয়ে যাবে। 57 53 31 78 আগামীতে একটা করে স্ক্যানার রেখে চেপে। আমার ভাই 15টা হয়ে গেছে। আমি বলবো 16 নম্বরটা কে আছে? মাত্র 30টা চেয়েছি কোরআন শরীফ। কোন বান্দা আছে? যদি কেউ 1000 টাকা দিতে চান, কেউ যদি 2000 দিতে চান, ভাই চলে গেছে, চলে গেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার ভাই 15টা হয়ে গেছে। আর কোন আল্লাহর বান্দা আছে, একটু উঠে আসি ইনশাআল্লাহ। মাত্র 500 করে টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। ভাই 2000 হলে দিয়ে যান। 4টা কোরআন শরীফের দাম, 2টো কোরআন শরীফের দাম আল্লাহ দিয়েছে। আপনি দেখবেন কোন দিক থেকে আসবে আপনি অনুভব করতে পারবেন। মাশাআল্লাহ রিজাউল করিম ভাই একটা কোরআন শরীফ ফোন পে নম্বরটা বলে দেন। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? আনিকুল শেখ ভাই একটা দিলেন। আল্লাহ তাআলা হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে খেতি বাড়িতে বরকত দেখ। ভাই 17টা হয়ে গেল, আর মাত্র 13টা লাগবে। 17 জন হয়ে গেছে, 17 জন ভাই, 17টা হয়ে গেছে। আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ যারা এই কোরআনের জন্য হাত বাড়িয়েছে, তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও। আমার কোন আল্লাহর বান্দা আছেন, একটু এগিয়ে আসি ইনশাআল্লাহ। পরকালের জন্য, মরণের পরের জন্য মাত্র 500 করে বলেছে। কি নাম? শামীম, শামীম শরীফ 500 টাকা, মাশাআল্লাহ 18টা হয়ে গেল। আল্লাহ তাআলা দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। কারবারে, ব্যবসা বাণিজ্যে বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ। উনাদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 18টা হয়ে গেছে, আর মাত্র 12 জন লাগবে, 12 জন, তাহলে 30টা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন? আসুন বাবাজি, আসুন। কি নাম? সাদরুল শেখ একটা, মাশাআল্লাহ 19টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। কারবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 19টা হয়ে গেছে। এরপরে 20 নম্বরটা কে আছেন? 20 নম্বরটা, আর মাত্র 11টা লাগবে। নাম্বার 20 কে আছে? কোন আমার আল্লাহর বান্দা আছেন, আমার কোন ভাই আছেন? এই 20 নম্বর আল্লাহর বান্দাটা মরণের পরের জন্য, কালকের জন্য কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমার ভাই একটু বলুন। পরকালের জন্য বলুন, মরণের পরের জন্য বলুন। কাল কিয়ামতের দিনে আমাদেরকে হাজিরি দিতে হবে, আল্লাহর কাছে আমরা হাজির হব। তাই আমি বলবো কোন আল্লাহর বান্দা আছেন, একটু বলবেন, একটু দয়া করে বলে যান। আমার ভাই নাম্বার 19 হয়েছে। আমি বলবো আমার ভাইজান চলে এসেছে, 20 নম্বরটা দিয়ে দেন কমপক্ষে। নাম্বার 20, 500 টাকা। শেষ ভালো তার, সব ভালো তার, বাকি লাস্টে উনার হাতে দিবেন। 19টা